আমরা অনেকেই জীবনে একবার না একবার শহর ছেড়ে অন্য শহরে পড়াশোনার জন্য গেছি। নতুন শহর, নতুন কলেজ, নতুন বন্ধু, আর তার সঙ্গে একটা অজানা ভয়। এই নতুন পরিবেশে আমি কি নিরাপদ? কিন্তু পুনের একটি হোস্টেলে এমন এক ঘটনা ঘটে যা আজও বহু ছাত্রর মনে ছাপ ফেলে রেখেছে। এই কাহিনীর কেন্দ্রবিন্দুতে রয়েছে এক ছাত্র এবং এক রহস্যময় আত্মা, লাল শাড়ি পরা এক নারী। রাহুল রত্নাগিরির বাসিন্দা। সদ্য উচ্চ মাধ্যমিকে ভালো রেজাল্ট করে পুনের এক বিখ্যাত কলেজে ভর্তি হয়। কলেজটি কোঠুরুডে অবস্থিত এক শান্ত ও শিক্ষানুরাগী এলাকা। সঙ্গে সঙ্গে একটা সাধারণ হোস্টেলে থাকার বন্দোবস্ত হয়। প্রথম দিন মা বাবার সঙ্গে সে হোস্টেলে আসে। রিসেপশন ডেস্কে এক বৃদ্ধা মহিলা বসে আছেন, চোখে এক ধরনের বিষণ্ণতা। চাবি নেওয়ার সময় রাহুলকে থামিয়ে বলেন, শনিবার রাতে নিজের রুমের বাইরে যেও না, কোনোভাবেই না। রাহুল থমকে যায়। কেন, কোনো নিয়ম আছে নাকি? কারণ জানলে তুমি হোস্টেলে থাকতে চাইবে না বেটা, তাই শুধু বলছি, কথা রাখো। রাহুল হেসে উড়িয়ে দেয় ব্যাপারটা। ভাবল হয়তো নতুন ছাত্রদের ভয় দেখানোর ট্র্যাডিশন কিংবা কোনো কালের পুরনো গুজব। রুমে ঢুকে দেখে একজন রুমমেট আগে থেকেই রয়েছে। চেহারায় চুপচাপ, চোখে গভীর কিছু লুকানো। পরিচয় পর্বের পর রাহুল বলল, তোকেও কি শনিবারের রাতে বাইরে না যাওয়ার কথা বলেছে? রবি একটু হাসল। হ্যাঁ, শুধু বলেছে নয়, আমি দেখেছিও শুনেছিও। রাহুল চমকে যায়। তুই কি বলতে চাস? রবি জবাব দেয় না, শুধু বলে, শনিবার এলেই বুঝবি। রাহুলের প্রথম কলেজ দিন, ইন্ট্রোডাকশন ডে। এক বন্ধু বলে, চল রাতটা একটু সেলিব্রেট করি, নতুন বন্ধু, নতুন শহর, এক্সপ্লোর করতে হবে। রাহুল রাজি হয়। তাদের দলটি রাতের ক্লাবে যায়। সঙ্গীত, নাচ, মজা, সময় গোড়াতে থাকে। হঠাৎ রাহুল ফোনে দেখে রাত 2টো। হোস্টেলের গেট তো 11টার পর বন্ধ হয়ে যায়। ভয়ে উৎকণ্ঠায় সে তড়িঘড়ি করে অটো নেয়, ফেরে হোস্টেলে। রাহুল দেখে অদ্ভুতভাবে হোস্টেলের গেট খোলা, রিসেপশন ফাঁকা, আলো নিভে গেছে। রাহুল ধীরে ধীরে সিঁড়ি দিয়ে উপরে উঠছে। পায়েলের শব্দ। বয়েজ হোস্টেল, পায়েলের শব্দ। সে ধীরে ধীরে ঘাড় ঘুরিয়ে দেখে আলো অন্ধকারের মাঝে এক নারী, লাল শাড়ি, খোলা চুল, হাতে মোমবাতি। সে হাঁটছে ধীরে ধীরে, যেন কোনো অপূর্ণ খোঁজে। রাহুল দৌড়ে পালাতে গিয়ে পড়ে যায়। ঠান্ডায় শরীর কাঁপতে থাকে। বাইরে থাকার সময় এখন আমার। সে ঘুরে দেখে নারীটি এখন একেবারে তার সামনেই দাঁড়িয়ে। মোমবাতির আলোতেও মুখ দেখা যায় না, কেবল পুড়ে যাওয়া শরীরের গন্ধ, দগ্ধ পোশাকের ছেঁড়া অংশ। রাহুল চিৎকার করে ওঠে। সব রুমের দরজা খুলে যায়। ছাত্ররা বেরিয়ে দেখে রাহুল অজ্ঞান হয়ে মেঝেতে পড়ে আছে। পরদিন সকালে রাহুল জানে, সে শুধু কল্পনাও করেনি। বৃদ্ধা রিসেপশনিস্ট তাকে বলেন, তুমি দেখেছ ওকে? সানিয়া, এই হোস্টেলের পুরনো রিসেপশনিস্ট। অনেক বছর আগে যখন তার বিয়ে ঠিক হয়েছিল, তিনিই ছিলেন হোস্টেলের রিসেপশনিস্ট। বিয়ের আগের দিন শনিবার এই হোস্টেলে আগুন লাগে। সব ছাত্রকে বাঁচাতে গিয়ে সে নিজেই পুড়ে যায়, লাল শাড়িতে, আগুনে। তবু শেষ মুহূর্তে বহুজনকে উদ্ধার করেছিল। তবে তার আত্মা আজও ফিরতে পারেনি। প্রতি শনিবার রাত 12টার আগে সে করিডরে ঘোরে, যেন বলতে চায়, ভুলেও বাইরে যেও না, এই আগুন আমি আর সামলাতে পারবো না। আজও সেই হোস্টেলে শনিবার রাতে সব দরজা বন্ধ থাকে। কেউ কেউ ভাবে সে ভূত, কিন্তু কারো ক্ষতি করেনি। আবার কেউ ভাবে এটা কেবল শুরু, একদিন কেউ বাইরে থাকবে। তখন ভয় পাওয়া স্বাভাবিক, কিন্তু আমরা কি কখনো ভেবেছি কেউ যদি মারা যায় দায়িত্ব পালন করতে করতে, সে আত্মাও কি শান্তি পায়? সানিয়া কি অভিশপ্ত, নাকি তিনি এই হোস্টেলের অদৃশ্য রক্ষক? আপনি কি করতেন? এক রাতের কৌতূহলে নিজের জীবন ঝুঁকিতে ফেলতেন, নাকি একটি আত্মার সতর্কবার্তা শুনতেন? এই শনিবার আপনি কি করবেন? এই ছিল আজকের সম্পূর্ণ গল্পটি। গল্পটি কেমন লাগলো নিজের কমেন্টে অবশ্যই জানাবেন। আর আপনারা যদি আমাদের আগের ভিডিওটি দেখে না থাকেন, তাহলে অবশ্যই ডেসক্রিপশনে দেওয়া লিঙ্কে ক্লিক করে অবশ্যই দেখবেন। আর আপনাদের সাথে যদি এরকম কোনো ভৌতিক ঘটনা ঘটে থাকে, তাহলে আপনারা আমাদের সাথে শেয়ার করবেন। আমরা অবশ্যই সেটি তুলে ধরার চেষ্টা করব।